স্বেচ্ছায় অবসরে গেলেন ছাগল কেলেঙ্কারির মতিউর রহমান। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। ছাগল কেলেঙ্কারিতে সমালোচিত সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানকে অবসর প্রদান করেছে সরকার। সম্প্রতি তিনি অবসরের আবেদন করলে সরকার তা অনুমোদন করেছে। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তাকে এনপিআর থেকে সরিয়ে গত জুনে আইআরডিতে সংযুক্ত করা হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মতিউর রহমানের ২৫ বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকুরি আইন ২০১৮ অনুযায়ী সরকারি চাকুরি হতে অবসরজনিত আর্থিক সুবিধা ব্যতীত ঐচ্ছিক অবসর প্রদান করা হলো। অর্থাৎ তিনি অবসর উত্তর ছুটি, ল্যাম্প গ্রান্ট ও পেনশন বাবদ কোনো অর্থ পাবেন না। সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কাজ করছে দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধান দল। গত কোরবানি ঈদের আগে মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ ১৫ লাখ টাকার ছাগল বায়না করে আলোচনায় আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে ওই তরুণ মতিউর রহমানের সন্তান, যদিও তিনি সংবাদ মাধ্যমের কাছে তা অস্বীকার করেছিলেন। পরে ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য একাধিক সংবাদ মাধ্যমকে জানান, মতিউর রহমানেরই সন্তান ইফাত এবং ইফাতের মা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী। ওই সংসদ সদস্য তখন জানিয়েছিলেন যে ইফাতের মা তার নিকটাত্মীয়। এর মধ্যেই গণমাধ্যমে মতিউর রহমানের একের পর এক সম্পদের খবর প্রকাশিত হতে থাকে এবং সংবাদ মাধ্যমে প্রকাশ পায় দেশে ও বিদেশে তার সন্তান ও পরিবারের সদস্যদের বিলাসবহুল জীবনের খবর। এ প্রেক্ষাপটে গত ২৩ জুন অর্থ মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে নিযুক্ত করে। কিন্তু এরপর থেকে তিনি আর কর্মস্থলে যাননি।